ফ্যামিলি কার্ড এটা কোন মন্ত্রণালয় দিচ্ছে? সমাজ কল্যাণ মন্ত্রণালয়। কোন বাজেট থেকে দিচ্ছে? তারা বলছে নানা ধরনের সোশ্যাল সেফটি নেট ছিল, সেগুলো সমাজ কল্যাণ সহ কয়েকটা মন্ত্রণালয় সেগুলোকে একটা ছাতার নিচে আইনা দিবে, তাই বলছে বিএনপি। রেকর্ড আছে। যাই হোক, তো এই টাকা যে নিচ্ছে বাজেটে, এটা কি সংসদে অনুমোদিত? না তো, এটা তো প্রফেসর ইউনূসের করা বাজেট, সংবিধানের ধারার বাইরের বাজেট। তো এটা নিচ্ছেন কেন? তার উপরে আপনি এক বাজেটের টাকা আর এক বাজেটে দিতেই পারবেন না, সংসদের অনুমোদন লাগবে। একটা জায়গায় আপনার সংসদের অনুমোদন না নিয়েও কাজ করতে পারেন যদি একই প্রোগ্রাম হয় কিন্তু ডেলিভারি সিস্টেম আলাদা হয়, তাহলে এটাকে রিস্ট্রাকচারিং বলা হয়। সংসদের অনুমোদন ছাড়া রিস্ট্রাকচারিং করা যায়? আপনি তো রিস্ট্রাকচারিং করতেছেন না, কারণ এটা নতুন কর্মসূচি। একই জিনিস ভিন্ন মোড়কে না, এখানে নিউ কমিটমেন্ট আছে, নতুন টাকার কমিটমেন্ট আছে, রাষ্ট্রের নতুন দায় আছে। বিদ্যমান সিস্টেমে মাসিক ভাতা কারা কারা পায়, কিসে কিসে পাওয়া যায়? একটা হইতেছে বয়স্ক ভাতা। কত টাকা? 600 টাকা পার মাস। তার কি বিধবা ভাতা বা স্বামী পরিত্যক্ত ভাতা, প্রত্যেক মাসে 550 টাকা। আর কি প্রতিবন্ধী ভাতা, 850 টাকা প্রত্যেক মাসে। এগুলোই মাসে মাসে। তো ফ্যামিলি কার্ড তো এর বাইরেও দিচ্ছে, বয়স্ক, বিধবা বা প্রতিবন্ধী এর বাইরেও তো দিচ্ছে, তাই না? তো সে তো এক্সটেন্ড করতেছে প্রোগ্রামটা। মাসে মাসে আপনি দিচ্ছেন 2500 টাকা কইরা, এর চেয়ে বড় এক্সটেন্ডেড প্রোগ্রাম, এটা রাষ্ট্রের দায় না? এটা আপনি সংসদে তুলবেন না? আর এর বাইরে কি আছে? সোশ্যাল সেফটি নেটের ভিজিএফ আছে, খাদ্য সহায়তা আছে, দুর্যোগকালীন ত্রাণ আছে। এগুলো তো মাসিক না, এগুলো ইভেন্ট বেস। যেমন ঈদ হইলো, বন্যা হইলো, সংকট হইলো, এরকম সময় একটা পরিবারকে একসাথে মাসে মাসে, প্রত্যেক মাসে 2500 টাকা ক্যাশ দেওয়ার কোনো স্ট্যান্ডার্ড ন্যাশনাল প্রোগ্রাম নাই। এখানে রাষ্ট্র নতুন দায় নিতেছে, সেই দায়ের অনুমোদন সংসদ ছাড়া সম্ভব না, ফুল স্টপ। আর যদি পুরনো প্রোগ্রামই নতুন নামে চালায়, তাহলে সেটা সংসদে বলুক যে আমি পুরনো প্রোগ্রাম নতুন নামে চালাইতেছি, দেখি পাবলিকের সামনে এসে বলুক। পাবলিকের সামনে এসে বলুক আমরা উধার কামাল ইধার করছি, নতুন কিছু করি নাই, নতুন বদলে পুরানা মত দিতেছি, বলুক সেইটা। এটা কি বলবে সরকারি দল? বলবে না। এই যে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন আছে না, একদিন মেসেজ দিলেন, হাসিনার আমলেই মনে হয়, যে কথা কইবেন। তো আমি ফোন টোন দিলাম, মুরব্বী মানুষ। উনি যে বিষয় আলাপ করছিলেন সেটা এটার সাথে প্রাসঙ্গিক না, কিন্তু এটার সাথে ওই আলাপের পরে যিনি উনি ওনার মামলা নিয়ে আলাপ করলেন, যে ওনার কম্পিউটার নিয়ে হাসিনা মামলা দিছিল। তা আমি আমি শুনলাম, ডিটেলস শুনলাম আর কি ওনার কাছ থেকে, বিস্তারিত মামলার বিষয়ে। তো আমি শেষে কইলাম যে মিলন ভাই, আপনি কিন্তু সত্যি সত্যি মামলা খান। উনি কইলেন তাই নাকি? আমি বললাম হ্যাঁ, আপনার ইন্টেনশন ভালো, আপনি কিন্তু আপনার প্রসিডিওর ভুল। আমলাদের এটা ধরায় দেওয়া উচিত ছিল, ধরায় দেয় নাই, কারণ ওরা চায় আপনারা ধরা খান। উনি কিন্তু মানছেন আমার কাছে যে হ্যাঁ এটা তো ভুল হয়েছে, হ্যাঁ ঠিকই বলছেন আপনি, এটা তো ভুল হয়েছে।